অষ্টাদশ অধ্যায় বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। শ্লোক 1। मैत्रेय उवाच तदेवमाकर्ण्य जलेशभाषितं महामनास्तद्विगणय्य दुर्मदः हरेर्विदित्वा गतिमङ्गनारदाद्रसातलं निर्विविशेत्वरान्वितः। অনুবাদ। মৈত্রেয় বলতে লাগলেন, গর্বোদ্ধত এবং অহংকারী দৈত্যটি বরুণের সেই বাক্য বিশেষ গ্রাহ্য করল না। হে প্রিয় বিদুর, সে নারদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অবস্থান অবগত হয়ে দ্রুত বেগে রসাতলে প্রবেশ করেছিল। তাৎপর্য: যুদ্ধপ্রিয় জড়বাদীরা তাদের সবচাইতে বলবান শত্রু পরমেশ্বর ভগবানের সঙ্গেও যুদ্ধ করতে ভয় পায় না। সেই দৈত্যটি যখন বরুণের কাছ থেকে জানতে পেরেছিল যে একজন যোদ্ধা আছেন যিনি প্রকৃতপক্ষে তার সঙ্গে যুদ্ধ করতে পারবেন, তখন সে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিল এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য অত্যন্ত উৎসাহ সহকারে তাকে খুঁজতে শুরু করেছিল। যদিও বরুণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করলে তার দেহটি অবশেষে কুকুর, শৃগাল এবং শকুনের আহারে পরিণত হবে। যেহেতু আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা নিতান্তই বুদ্ধিহীন, তাই তারা অজিত বা যাকে কেউ কখনো পরাজিত করতে পারে না সেই বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার সাহস করে। শ্লোক 2। ददर्श तत्राभिजितं धराधरं प्रोन्नीयमानावनिमग्रदंष्ट्रया मुष्णं तमक्ष्म्या स्वरुचोरुणश्रिया जहास चाहो वनगोचरो मृगः। অনুবাদ। সে তখন সেখানে সর্বশক্তিমান পরমেশ্বরকে তাঁর বরাহ রূপে তাঁর দশনাগ্রের দ্বারা পৃথিবীকে ঊর্ধ্বে উত্তোলন করতে দেখেছিল। তিনি তাঁর আরক্ত নেত্রের দ্বারা সেই দৈত্যের তেজরাশি হরণ করেছিলেন। সেই দৈত্য তখন উপহাস করে বলেছিল, ও এইটি একটি উভচর জন্তু। তাৎপর্য: পূর্ববর্তী একটি অধ্যায়ে আমরা পরমেশ্বর ভগবানের বরাহ অবতারের কথা আলোচনা করেছি। বরাহদেব যখন তার দর্শনের দ্বারা জলের গভীরে নিমজ্জিত পৃথিবীকে উত্তোলন করেছিল, তখন মহাদৈত্য হিরণ্যাক্ষ তাকে দেখে তাকে একটি জন্তু বলে সম্বোধন করে যুদ্ধে আহ্বান করেছিল। অসুরেরা ভগবানের অবতারের তত্ত্ব বুঝতে পারে না। তারা মনে করে যে মিন, বরাহ অথবা কুর্মরূপে তাঁর অবতার একটি বৃহদাকার জন্তু মাত্র। এমনকি পরমেশ্বর ভগবানের নবরূপী অবতারকেও তারা বুঝতে পারে না। তাই তারা তাকে অবজ্ঞা করে চৈতন্য সম্প্রদায়ে কখনো কখনো নিত্যানন্দ প্রভুর অবতরণ সম্বন্ধেও একটি আসুরিক ভ্রান্ত ধারণা রয়েছে। নিত্যানন্দ প্রভুর দেহ চিন্ময়, কিন্তু আসুরিক ভাবাপন্ন মানুষেরা মনে করে পরমেশ্বর ভগবানের দেহ আমাদেরই মতো জড়। অবজানন্তি মাং মূঢ়া। যাদের কোনো বুদ্ধি নেই তারা ভগবানের চিন্ময় রূপকে জড় মনে করে অবজ্ঞা করে। শ্লোক 3। अहैनमे ह्यज्ञमहीं विमुञ्चनो रसौकसां विश्वसृजेयमर्पिता न स्वस्ति यास्यस्य नयाममेक्षतः सुराधमासादित सूकराकृते। অনুবাদ। ভগবানকে সম্বোধন করে সেই দৈত্য বলল, রে শুকর রূপধারী দেবশ্রেষ্ঠ, আমার কথা শোন। রসাতলবাসী আমাদেরকে এই পৃথিবী প্রদান করা হয়েছে এবং আমার দ্বারা আহত না হয়ে আমার উপস্থিতিতে তুই তা নিয়ে যেতে পারবি না। তাৎপর্য: এই শ্লোকের ভাষ্যে শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে যদিও সেই দৈত্যটি বরাহ রূপধারী পরমেশ্বর ভগবানকে উপহাস করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে অনেক শব্দের দ্বারা সে তাকে পূজা করেছিল। যেমন সে তাকে বনগোচর বলে সম্বোধন করেছে, যার অর্থ হচ্ছে যিনি বনে বাস করেন। কিন্তু বনগোচর শব্দটির আরেকটি অর্থ হচ্ছে যিনি জলে শয়ন করেন। বিষ্ণু জলে শয়ন করেন, তাই
তাই পরমেশ্বর ভগবানকে এই সম্বোধন যথাযথ। দৈত্যটি তাকে মৃগ বলে সম্বোধন করেছে, যার অর্থ হচ্ছে পশু, কিন্তু অজ্ঞাতসারে এইভাবে সম্বোধন করার অর্থ হচ্ছে মহর্ষিগণ, মহাত্মাগণ এবং পরমার্থবাদীগণ যার অন্বেষণ করেন সেই পরমেশ্বর ভগবান, সে তাকে অজ্ঞ বলেও সম্বোধন করেছে। শ্রীধর স্বামী বলেছেন যে গ মানে হচ্ছে জ্ঞান, এবং এমন কোনো জ্ঞান নেই যা পরমেশ্বর ভগবানের অজ্ঞাত। তাই পরোক্ষভাবে সেই দৈত্যটি বলেছে যে বিষ্ণু সব কিছু জানেন। দৈত্যটি তাকে সুরাধম বলে সম্বোধন করেছে। সুর মানে হচ্ছে দেবতা এবং অধম মানে হচ্ছে সকলের প্রভু, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের প্রভু। তাই তিনি সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বা পরমেশ্বর ভগবান। দৈত্যটি যখন আমার উপস্থিতিতে কথাটি প্রয়োগ করেছে, তার অর্থ হচ্ছে আমার উপস্থিতি সত্ত্বেও আপনি এই পৃথিবীকে নিয়ে যেতে সক্ষম। ন স্বস্তি যাস্যসি। আপনি যদি কৃপাপূর্বক এই পৃথিবীকে আমাদের কাছ থেকে নিয়ে না যান, তাহলে আমাদের কোনো রকম কল্যাণ হতে পারে না। শ্লোক 4। ত্বম নঃ সপত্নৈরবভায় কিং ভৃতো यो मायया हन्त्यसुरान् परोक्षजित् त्वां योगमाया बलमल्पपौरुषं संस्थाप्य मूढप्रमृजे सुहृच्छुचः। অনুবাদ: রে দুষ্ট, আমাদের হত্যা করার জন্য তুই আমাদের শত্রুদের দ্বারা পুষ্ট হয়েছিস এবং অদৃশ্য থেকে তুই কয়েকজন দৈত্যদের বধ করেছিস। রে মূর্খ, তোর শক্তি কেবল যোগ মায়া, তাই আজ তোকে হত্যা করে আমি আমার আত্মীয় স্বজনদের শোক দূর করব। তাৎপর্য: দৈত্য হিরণ্যাক্ষ অভব্যয় শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে হত্যা করার জন্য। শ্রীধর স্বামী তাঁর ভাষ্যে বলেছেন যে এই হত্যা মানে হচ্ছে মুক্তি, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রকে বিনাশ করা। ভগবান জন্ম মৃত্যুর প্রক্রিয়াকে বিনাশ করেন এবং নিজে অদৃশ্য থাকেন। ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্যকলাপ অচিন্ত, কিন্তু তাঁর সেই শক্তির স্বল্প প্রদর্শনের দ্বারা তিনি কৃপাপূর্বক অজ্ঞানের অন্ধকার থেকে সকলকে মুক্ত করতে পারেন। সূচ শব্দটির অর্থ হচ্ছে শোক। ভগবান তাঁর অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা জড়জগতের শোক বিনাশ করতে পারেন। উপনিষদে শ্বেতাসত্তর উপনিষদ অধ্যায় 6 শ্লোক 8 উল্লেখ করা হয়েছে, পরাস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে। ভগবান সাধারণ মানুষের দৃষ্টির অগোচর, কিন্তু তাঁর শক্তি বিভিন্নভাবে ক্রিয়া করে। অসুরেরা যখন সংকটাপন্ন হয় তখন তারা মনে করে যে ভগবান লুকিয়ে রয়েছেন এবং তিনি তাঁর যোগমায়ার দ্বারা ক্রিয়া করছেন। তারা মনে করে যে তারা যদি ভগবানকে খুঁজে পেত তাহলে কেবল তাকে দেখা মাত্রই তাকে মেরে ফেলতে পারত। হিরণ্যাক্ষ সেইভাবে চিন্তা করেছিল এবং সে ভগবানকে যুদ্ধে আহ্বান করেছিল, তুই দেবতাদের পক্ষ অবলম্বন করে আমাদের জাতির মহা ক্ষতি করেছিস এবং সর্বদাই অদৃশ্য থেকে নানাভাবে তুই আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করেছিস। এখন আমি তোকে মুখোমুখি দেখতে পেয়েছি, কাজেই তোকে আর আমি এখন ছাড়ব না। তোকে হত্যা করে তোর যৌগিক কুকীর্তি থেকে আমি আমার আত্মীয় স্বজনদের রক্ষা করব। অসুরেরা সর্বদাই তাদের বাক্য এবং দর্শনের দ্বারাই কেবল ভগবানকে হত্যা করতে উৎসুক নয়। তারা মনে করে যে জরাশক্তিতে শক্তিমান হয়ে ভৌতিক মরণাস্ত্রের দ্বারা তারা ভগবানকে হত্যা করতে পারবে। কংস, রাবণ, হিরণ্যকশিপু প্রভৃতি অসুরেরা মনে করেছিল যে ভগবানকে হত্যা করার মতো যথেষ্ট শক্তি তাদের রয়েছে। অসুরেরা বুঝতে পারে না যে ভগবান তার বিবিধ শক্তির দ্বারা এমনই আশ্চর্যজনকভাবে ক্রিয়া করতে পারেন যে সর্বত্র উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তাঁর নিত্যধাম গোলক বৃন্দাবনে সর্বদা বিরাজ করেন। শ্লোক 5 त्वयि संस्थिते गदया शीर्णशीर्षणि अस्मद्भुजच्युतया ये च तुभ्यं बलिं हरन्ति ऋषयो ये च देवाः स्वयं सर्वे न भविष्यन्त्यमूलाः। অনুবাদ:
সেই দৈত্যটি বলতে লাগল, আমার হস্ত নিক্ষিপ্ত গদার দ্বারা তোর মস্তক যখন চূর্ণ হবে এবং তোর মৃত্যু হবে, তখন দেবতা এবং ঋষিরা যারা ভক্তি সহকারে তোকে যোগ্য ভাগ নৈবেদ্য নিবেদন করে, তারাও সমূলে উৎপাটিত বৃক্ষের মতো আপনা থেকেই বিনষ্ট হবে। তাৎপর্য: ভক্তেরা যখন শাস্ত্রবিধি অনুসারে ভগবানের আরাধনা করে, তখন অসুরেরা অত্যন্ত বিচলিত হয়। বৈদিক শাস্ত্রে নবীন ভক্তদের ভগবানের দিব্য নাম শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবধা ভক্তি অনুশীলনে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরন্তর ভগবানকে স্মরণ করার জন্য জপমালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা বিদেহ। মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের অর্চন করা উচিত এবং বিশ্বে যথার্থ শান্তি স্থাপনের জন্য সাধু ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির মানসে কৃষ্ণ ভাবনামৃতের বিভিন্ন প্রকার প্রচার কার্যে যুক্ত হওয়া উচিত। অসুরেরা এই সমস্ত কার্যকলাপ পছন্দ করে না। তারা সর্বদাই ভগবান এবং তার ভক্তদের প্রতি ঈর্ষাপরায়ণ। তারা সর্বদাই প্রচার করে যে মন্দিরে ভগবানের পূজা না করে কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য জাগতিক উন্নতি সাধনের চেষ্টায় সর্বদা যুক্ত থাকা উচিত। দৈত্য হিরণ্যাক্ষ ভগবানের সাক্ষাৎ লাভ করে তার শক্তিশালী গদার দ্বারা ভগবানকে হত্যা করে তার আসরিক সমস্যার স্থায়ী সমাধান করতে চেয়েছিল। এখানে দৈত্যটি যে সমূলে উৎপাটিত বৃক্ষের কথা উল্লেখ করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তেরা মনে করেন যে ভগবান হচ্ছেন সব কিছুর মূল। তারা দৃষ্টান্ত দেয় যে ঠিক যেমন উদর হচ্ছে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শক্তির উৎস, তেমনি ভগবান হচ্ছেন জড় এবং চিন্ময় জগতের সমস্ত শক্তির আদি উৎস। তাই উদরে খাদ্য প্রদান করা যেমন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সন্তুষ্টি বিধানের পন্থা, তেমনি কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ প্রেমের বিকাশ হচ্ছে সমস্ত আনন্দের উৎসকে সন্তুষ্টি বিধানের একমাত্র পন্থা। অসুরেরা সেই উৎসকে সমূলে উৎপাটিত করতে চায়, কেননা যদি মূল বা ভগবানকে বিনাশ করা যায় তাহলে ভগবান এবং তার ভক্তদের কার্যকলাপ আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। সমাজে এই রকম পরিস্থিতি সৃষ্টি হলে অসুরেরা অত্যন্ত আনন্দিত হবে। অসুরেরা অবাধে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সর্বদা ভগবদ্বিহীন সমাজ সৃষ্টি করতে অত্যন্ত উৎসুক। শ্রীধর স্বামীর মতে এই শ্লোকটির অর্থ হচ্ছে, যখন পরমেশ্বর ভগবান কর্তৃক দৈত্যটি তার গদা থেকে বঞ্চিত হবে, তখন কেবল নবীন ভক্তেরাই নয়, প্রাচীন ঋষিতুল্য ভগবদ্ ভক্তেরাও অত্যন্ত প্রসন্ন হবেন। শ্লোক 6। সতুদ্যমানঃ অরিদুরুক্ততোমরৈঃ দংষ্ট্রাগ্রগাম গামুপলক্ষ্য ভীতাম তোদমৃশন্নিরগাতম্বুমধ্যাৎ গ্রাহাহতঃ সকরেণুর্যথেভঃ। অনুবাদ: ভগবান যদিও সেই অসুরের কটুবাক্যরূপ অস্ত্রের দ্বারা ব্যথিত হয়েছিলেন, তবুও তিনি সেই বেদনা সহ্য করেছিলেন। তার দশনাগ্রে অবস্থিত পৃথিবীকে ভিতা দেখে তিনি জলের মধ্য থেকে বেরিয়ে এলেন, ঠিক যেমন কুমিরের দ্বারা আহত হস্তি তার হস্তিনী সহ নির্গত হয়। তাৎপর্য: মায়াবাদী দার্শনিকেরা বুঝতে পারে না যে ভগবানের অনুভূতি রয়েছে। কেউ যখন ভগবানকে সুন্দর প্রশস্তি নিবেদন করেন তখন ভগবান প্রসন্ন হন, এবং তেমনি কেউ যদি তার অস্তিত্ব অস্বীকার করে অথবা তাকে গালি দেয় তখন ভগবান অসন্তুষ্ট হন। মায়াবাদী দার্শনিকেরা, যারা প্রায় অসুরের মতো, তারা ভগবানের নিন্দা করে। তারা বলে যে ভগবানের মস্তক নেই, তার কোনো রূপ নেই, তার কোনো অস্তিত্ব নেই এবং হাত পা বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। পক্ষান্তরে তারা বলতে চায় যে তিনি মৃত অথবা পঙ্গু। পরমেশ্বর ভগবান সম্বন্ধে এই সমস্ত ভ্রান্ত ধারণা হচ্ছে তার অসন্তুষ্টির কারণ। এই প্রকার নাস্তিকতামূলক বর্ণনার দ্বারা তিনি কখনো প্রসন্ন হন না।
এই ক্ষেত্রে যদিও দৈত্যের মর্মভেদী শব্দের দ্বারা ভগবান ব্যথা অনুভব করেছিলেন, তবুও তাঁর ভক্ত দেবতাদের প্রীতি সাধনের জন্য তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন। মূল কথা হচ্ছে এই যে ভগবান আমাদেরই মতো সচেতন। তিনি আমাদের স্তুতির দ্বারা প্রসন্ন হন এবং তার বিরুদ্ধে আমাদের কটূক্তির দ্বারা অপ্রসন্ন হন। তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি সর্বদাই নাস্তিকদের কটূক্তি সহ্য করতে প্রস্তুত থাকেন। শ্লোক ৭। তম নিঃসরন্तं সলিলাদনুদ্ধৃতো হিরণ্যকেশোদ্বিরদম যথাঝুষः करालदंष्ट्रोशनि নিঃস্বনো ব্রবীত গতহ্রিয়াম কিম ত্বসতাম বিগর্হিতম। অনুবাদ: ভগবান যখন জল থেকে বেরিয়ে এলেন তখন হিরণ্যাক্ষ, যার মাথার চুল ছিল স্বর্ণাভ এবং যার দাঁত ছিল ভয়ঙ্কর, সে ভগবানের পশ্চাদ্ধাবন করেছিল, ঠিক যেমন কুমির হস্তিকে অনুসরণ করে। ব্রজের মতো গর্জন করে সে বলেছিল, যুদ্ধে আহ্বানকারী প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এইভাবে পালিয়ে যেতে তোর লজ্জা করে না? নির্লজ্জ প্রাণীর পক্ষে কোনো কিছুই নিন্দনীয় নয়। তাৎপর্য: ভগবান যখন পৃথিবীকে উদ্ধার করার জন্য সেইটিকে হাতে নিয়ে জল থেকে বেরিয়ে আসছিলেন, তখন দৈত্যটি অপমানসূচক বাক্যের দ্বারা তাকে উপহাস করেছিল, কিন্তু ভগবান তা গ্রাহ্য করেননি, কেননা তিনি তার কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সচেতন ছিলেন। কর্তব্যপরায়ণ ব্যক্তির ভয় পাওয়ার কিছুই নেই। তেমনি যারা শক্তিমান তারা শত্রুর উপহাস এবং কটূক্তিকে কোনো রকম ভয় করেন না। ভগবানের কারো কাছ থেকেই ভয় করার কিছু নেই, তবুও তিনি তার শত্রুকে উপেক্ষা করে তার প্রতি তার কৃপা প্রদর্শন করেছিলেন। যদিও আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যেন তিনি সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কেবল পৃথিবীকে সংকট থেকে রক্ষা করার জন্য তিনি তা করেছিলেন এবং হিরণ্যাক্ষের কটূক্তি সহ্য করেছিলেন। শ্লোক ৮। সগামুদস্তাৎ সলিলস্য গোচরে বিন্যস্য তস্যামদধাৎ স্বসত্বম অভিষ্ঠুতঃ বিশ্বসৃজা প্রসূনৈরাপূর্যমাণো বিবুধৈঃ পশ্যতোরেঃ। অনুবাদ: ভগবান পৃথিবীকে জলের উপর তার গোচরীভূত স্থানে সংস্থাপন করে তাতে তার আধার শক্তি সঞ্চার করেছিলেন, যাতে সেইটি জলে ভেসে থাকতে পারে। তার শত্রু যখন সেখানে দাঁড়িয়ে তাকে দেখেছিল, তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের স্তুতি করেছিলেন এবং অন্যান্য দেবতারা তাঁর উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। তাৎপর্য: যারা অসুর তারা কখনো বুঝতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে জলের উপর পৃথিবীকে ভাসিয়ে রেখেছিলেন, কিন্তু ভগবত ভক্তের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। কেবল পৃথিবী নয়, কোটি কোটি গ্রহ বায়ুতে ভাসছে এবং এই ভাসমান থাকার শক্তি ভগবান তাদের মধ্যে সঞ্চার করেছেন। এছাড়া এর আর অন্য কোনো সম্ভাব্য ব্যাখ্যা নেই। জড়বাদীরা বিশ্লেষণ করতে পারে যে গ্রহগুলি ভাসছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, কিন্তু মাধ্যাকর্ষণের এই নিয়ম কার্য করে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় অথবা নিয়ন্ত্রণাধীনে। ভগবদ্ গীতায় ভগবানেরই বাক্যে প্রমাণিত হয়েছে যে ভৌতিক নিয়ম অথবা প্রাকৃতিক নিয়ম কিংবা সমস্ত লোকের বৃদ্ধি বা পালন, উৎপত্তি, এই সবের পিছনে রয়েছে ভগবানের নির্দেশ। ভগবানের কার্যকলাপ কেবল ব্রহ্মা আদি দেবতারাই বুঝতে পারেন এবং তাই যখন তারা দেখেছিলেন যে ভগবান তার অলৌকিক শক্তির দ্বারা পৃথিবীকে জলের উপর ভাসিয়ে রেখেছেন, তখন তারা তার সেই অপ্রাকৃত কার্যকলাপের প্রশংসা করেছিলেন এবং তার উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। শ্লোক ৯। পরানুশক্তম তপনীয়োপকল্পম মহাগদম কাঞ্চন চিত্রদংশম মর্মাণ্যভীক্ষ্ণম প্রতুদন্তম দুরুক্তৈঃ প্রচণ্ডমন্যুঃ প্রহসং স্তম্ভভাসে। অনুবাদ: সেই দৈত্যটি, যার দেহ বহু মূল্যবান অলঙ্কার, কঙ্কন এবং সুন্দর স্বর্ণময় বর্মে সজ্জিত ছিল, এক বিশাল গদা নিয়ে ভগবানের পশ্চাতে ধাবিত হয়েছিল। ভগবান তার মর্মভেদী কটূক্তি সহ্য করেছিলেন, কিন্তু তাকে প্রত্যুত্তর দেওয়ার জন্য তিনি তার ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করেছিলেন। তাৎপর্য:
দৈত্যটি যখন কটূক্তির দ্বারা ভগবানকে উপহাস করছিল, তখনই ভগবান তাকে দণ্ড দিতে পারতেন, কিন্তু দেবতাদের সন্তুষ্ট করার জন্য এবং কর্তব্য সম্পাদনের সময় যে তাদের অসুরদের ভয়ে ভীত হওয়া উচিত নয়, সেই শিক্ষা দেবার জন্য ভগবান সেই দৈত্যটির দুর্ব্যবহার সহ্য করেছিলেন। সুতরাং তিনি তার সহনশীলতা প্রদর্শন করেছিলেন মূলত দেবতাদের ভয় দূর করার জন্য, যাদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে তাদের রক্ষা করার জন্য তিনি সর্বদাই বিদ্যমান। ভগবানের প্রতি সেই দৈত্যটির উপহাস ছিল ঠিক কুকুরের ঘেউ ঘেউ করার মতো, এবং ভগবান যেহেতু জলের মধ্য থেকে পৃথিবীকে উদ্ধার করার কর্তব্য সম্পাদনে রত ছিলেন, তাই তিনি তা গ্রাহ্য করেননি। জড়বাদী অসুরেরা সর্বদাই বিভিন্ন আকারের প্রচুর পরিমাণ স্বর্ণ সঞ্চয় করে, এবং তারা মনে করে যে প্রচুর পরিমাণ স্বর্ণ, দৈহিক শক্তি এবং জনপ্রিয়তা তাদের পরমেশ্বর ভগবানের ক্রোধ থেকে রক্ষা করতে পারবে। শ্লোক 10। श्रीभगवानुवाच सत्यं वयं भो वनगोचरा मृगा युष्मद्विधान् मृगये ग्रामसिंहान् न मृत्युपाशैः प्रतिमुक्तस्य वीरा विकत्थनं तव गृह्णन्त्यभद्रा। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, আমরা যথার্থই বনবাসী প্রাণী, এবং আমরা তোর মতো কুকুরদের শিকারের অন্বেষণ করছি। যারা মৃত্যুপাশ থেকে মুক্ত, তারা তোর অর্থহীন প্রলাপকে গ্রাহ্য করেন না, কেননা তুই মৃত্যুর নিয়মের দ্বারা আবদ্ধ। তাৎপর্য: অসুর এবং নাস্তিকেরা পরমেশ্বর ভগবানকে অপমান করতে পারে, কিন্তু তারা ভুলে যায় যে তারা সকলেই জন্ম মৃত্যুর নিয়মের অধীন। তারা মনে করে যে পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করার মাধ্যমে অথবা তার প্রকৃতির কঠোর নিয়মকে অস্বীকার করার মাধ্যমে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেবল ভগবানের চিন্ময় প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব তার প্রকৃত আলোয় ভগবদ্ ধামে ফিরে যেতে পারে। কিন্তু অসুর এবং নাস্তিকেরা পরমেশ্বর ভগবানের প্রকৃতিকে জানবার চেষ্টা করে না, তাই তারা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। শ্লোক 11। एते वयं न्यासहरा रसौकसां गतह्रियो गदया द्रावितास्ते तिष्ठामहेथापि कथञ्चिदाजौ स्थेयं क्वयामो बलिनोत्पाद्य वैरम्। অনুবাদ। আমরা অবশ্যই রসাতলবাসীদের অধিকৃত ধন হরণ করে লজ্জাহীন হয়েছি। তোর শক্তিশালী গদার দ্বারা আহত হওয়া সত্ত্বেও আমি কিছুকাল এই জলে থাকব, কেননা তোর মতো শক্তিশালী শত্রুর সঙ্গে বিরোধ উৎপন্ন করে আমার এখন যাওয়ার কোথাও স্থান থাকবে না। তাৎপর্য: অসুরটির জানা উচিত ছিল যে ভগবানকে কোনো স্থান থেকে বিতাড়িত করা যায় না, কেননা তিনি হচ্ছেন সর্বব্যাপ্ত। অসুরেরা তাদের অধিকৃত বস্তুগুলিকে তাদের সম্পত্তি বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই পরমেশ্বর ভগবানের, এবং তাঁর ইচ্ছা মতো তিনি যে কোনো বস্তু যে কোনো সময় গ্রহণ করতে পারেন। শ্লোক 12। त्वं पद्रथानां किल यूथपाधिपो घटस्वनोस्त्वस्तय आश्वहूनः संस्थाप्य चास्मान् प्रमृजाश्रुस्वकानां यस्वां प्रतिज्ञां नातिपिपर्त्य सभ्यः। অনুবাদ। তুই বহু পদাতিক সৈন্যের সেনাপতি, এবং এখন তুই আমাদের পরাভূত করার জন্য শীঘ্রই প্রচেষ্টা করতে পারিস। তোর মূর্খ বাক্যালাপ পরিত্যাগ করে এবং আমাদের হত্যা করে তোর আত্মীয় স্বজনদের অশ্রুমোচন করার চেষ্টা কর। যে গর্বোদ্ধত ব্যক্তি নিজের প্রতিজ্ঞার মর্যাদা রাখতে পারে না, সে সভায় বসার অযোগ্য। তাৎপর্য: একজন দৈত্য মহাযোদ্ধা হতে পারে এবং বিশাল পদাতিক সৈন্যের সেনাপতি হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে সে শক্তিহীন এবং তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই ভগবান দৈত্যটিকে আহ্বান করেছিলেন সে যেন পালিয়ে না গিয়ে তাকে হত্যা করার প্রতিজ্ঞা পূর্ণ করে। শ্লোক 13। मैत्रेय उवाच सोऽधिक्षिप्तो भगवता प्रलब्धश्चरुषा भृशम् आजहारोल्बणं क्रोधं क्रीड्यमानो हिराडिव।
অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, ভগবান যখন এইভাবে সেই দৈত্যটিকে যুদ্ধে আহ্বান করলেন, তখন সে অত্যন্ত ক্রুদ্ধ এবং উত্তেজিত হয়ে আহত প্রতিদ্বন্দ্বী বিশাল বিষধর সর্পের মতো ক্রোধে কম্পিত হতে লাগল। তাৎপর্য: সাধারণ মানুষের কাছে কাল সর্প অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু তাকে নিয়ে খেলা করতে পারে যে সাপুড়ে, তার কাছে সে একটি খেলার বস্তু। তেমনি একটি দৈত্য তার নিজের রাজ্যে অত্যন্ত পরাক্রমশালী হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে সে অতি নগণ্য। রাক্ষস রাবণ দেবতাদের কাছেও অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি ছিল, কিন্তু সে যখন ভগবান শ্রীরামচন্দ্রের সম্মুখীন হয়, তখন সে ভয়ে কম্পিত হয়ে তার আরাধ্য দেবতা শিবের কাছে প্রার্থনা করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শ্লোক 14। সৃজন্নমর্ষিতঃ শ্বাসান মন্যুঃ প্রচলিতেন্দ্রিয়ঃ আসাদ্য তরসা দৈত্যঃ গদয়ান্যহনদ্ধরিম। অনুবাদ: ক্রোধের ফলে তার সমস্ত ইন্দ্রিয় বিচলিত হয়েছিল এবং ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে সেই দৈত্যটি দ্রুত বেগে ভগবানের উপর ঝাঁপিয়ে পড়ে তার শক্তিশালী গদার দ্বারা তাকে আঘাত করেছিল। শ্লোক 15। ভগবাংস্তু গদাবেগম বিশিষ্টম রিপুণোরসি অবঞ্চয়ত্তিরশ্চীনো যোগারূঢ় ইবান্তকম। অনুবাদ: কিন্তু ভগবান এক পাশে ঈষৎ সরে গিয়ে তার বক্ষের উপর নিক্ষিপ্ত শত্রুর প্রচণ্ড গদার আঘাত এড়িয়ে গিয়েছিলেন, ঠিক যেমন সিদ্ধযোগী মৃত্যুকে বঞ্চনা করে। তাৎপর্য: এখানে সিদ্ধযোগীর প্রকৃতির নিয়মে প্রদত্ত মৃত্যুকে পরাভূত করার দৃষ্টান্তটি দেওয়া হয়েছে। শক্তিশালী গদার দ্বারা পরমেশ্বর ভগবানের চিন্ময় বিগ্রহকে আঘাত করা দৈত্যের পক্ষে অসম্ভব ছিল, কেননা পরমেশ্বর ভগবানের শক্তিকে কেউ অতিক্রম করতে পারে না। যারা উন্নত স্তরের পরমার্থবাদী, তারা প্রকৃতির নিয়ম থেকে মুক্ত, এমনকি মৃত্যুর প্রভাবও তাদের উপর কার্যকরী হয় না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যোগী মৃত্যুর আঘাতে আক্রান্ত হয়েছেন, কিন্তু ভগবানের কৃপায় তিনি ভগবানের সেবার জন্য এই প্রকার বহু আঘাত অতিক্রম করতে পারেন। ভগবান যেমন তাঁর স্বতন্ত্র শক্তির দ্বারা বিরাজমান, তেমনি ভগবানের কৃপায় ভক্তেরাও তাঁর সেবার জন্য জীবিত থাকেন। শ্লোক 16। পুনর্গদাস্বামাদায় ভ্রাময়ন্তমভীক্ষণঃ অভ্যদাবদ্ধরিঃ ক্রুদ্ধঃ সম্রম্ভাদ্দষ্টদচ্ছদম। অনুবাদ: সেই দৈত্যটি পুনরায় তার গদা গ্রহণ করে তা বারবার ঘোরাতে ঘোরাতে ক্রোধবশত দন্তের দ্বারা তার অধর দংশন করতে আরম্ভ করল। তখন পরমেশ্বর ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই দৈত্যের দিকে ধাবিত হলেন। শ্লোক 17। ততশ্চ গদয়া রাতিম দক্ষিণস্যাম ভ্রুবি প্রভুঃ আজঘ্নে সতুতাম সৌম্য গদয়া কোবিদো হনত। অনুবাদ: তারপর ভগবান তাঁর গদা দিয়ে সেই শত্রুর ডান দিকের ভ্রুর মধ্যে আঘাত করেছিলেন। হে সৌম্যবিদুর, কিন্তু যেহেতু সেই দৈত্যটি যুদ্ধে দক্ষ ছিল, তাই সে তার সুনিপুণ গদা চালনার দ্বারা আত্মরক্ষা করেছিল। শ্লোক 18। এবং গদাভ্যাম গুর্বীভ্যাম হর্যক্ষো হরিরেব চ জিগীষয়া সুসম্রব্ধৌ অন্যোন্যমভিজঘ্নতুঃ। অনুবাদ: এইভাবে হরযক্ষ দৈত্য এবং পরমেশ্বর ভগবান উভয়ে ক্রুদ্ধ হয়ে জয় লাভের বাসনায় পরস্পরকে তাঁদের বিশাল গদার দ্বারা আঘাত করতে লাগলেন। তাৎপর্য: হরযক্ষ হিরণ্যাক্ষ দৈত্যের আরেকটি নাম। শ্লোক 19। তয়োস্পৃধোস্তিগ্ম গদাহতাম গয়োঃ ক্ষতাস্রবঘ্রাণ বিবৃদ্ধমন্য়োঃ বিচিত্রমার্গাংশ্চরতোর্জিঘীষয়া ব্যাভাদিলায়ামিব শুষ্মিণোর্মৃধঃ। অনুবাদ: দুই যোদ্ধার মধ্যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তাদের তীক্ষ্ণ গদার আঘাতে উভয়েরই দেহ আহত হয়েছিল এবং তাদের ক্ষত থেকে নির্গত রক্তের গন্ধ পেয়ে উভয়ই অতিশয় ক্রোধদীপ্ত হয়েছিলেন। উভয়ই পরস্পর জয়ের ইচ্ছায় গদা যুদ্ধের নানা প্রকার কৌশল প্রদর্শন করেছিলেন।
গাভীর জন্য দুইটি মত্ত বৃষ যেমন সংগ্রাম করে, তাদের তখন ঠিক সেই রকম মনে হচ্ছিল। তাৎপর্য: এখানে পৃথিবীকে ইলা বলা হয়েছে। পূর্বে এই পৃথিবী ইলাবৃত বর্ষ নামে পরিচিত ছিল এবং পরীক্ষিত মহারাজ যখন এই পৃথিবীর উপর রাজত্ব করছিলেন তখন তাকে ভারতবর্ষ বলা হতো। প্রকৃতপক্ষে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর নাম, কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষ বলতে এখন কেবল একটি দেশকে বোঝায়। ভারতবর্ষ যেমন সম্প্রতি পাকিস্তান এবং হিন্দুস্থানে বিভক্ত হয়েছে, তেমনি পূর্বে পৃথিবীর নাম ছিল ইলাবৃত বর্ষ, কিন্তু ধীরে ধীরে কালের প্রভাবে তা বিভিন্ন দেশের সীমায় বিভক্ত হয়ে গেছে। শ্লোক 20। दैत्यस्य यज्ञावयवस्य माया गृहीतवाहारतनोर्महात्मनः कौरव्यमह्यां द्विषतोर्विमर्दनं दिदृक्षुरागादृशिभिर्वृतस्वराट्। অনুবাদ: হে কুরু বংশজ, ব্রহ্মাণ্ডের দেবতাদের মধ্যে সবচাইতে স্বতন্ত্র ব্রহ্মা তাঁর অনুগামী ঋষিগণ কর্তৃক পরিবৃত হয়ে পৃথিবীর নিমিত্ত সেই দৈত্য এবং বরাহরূপী পরমেশ্বর ভগবানের মধ্যে সেই প্রচণ্ড যুদ্ধ দর্শন করতে এসেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান এবং দৈত্যের মধ্যে সেই যুদ্ধকে একটি গাভীর জন্য দুইটি বৃষের যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। পৃথিবীকেও গো বা গাভী বলা হয়। গাভীর সঙ্গে কে সঙ্গম করে সেই উদ্দেশ্যে যেমন বৃষদের মধ্যে যুদ্ধ হয়, তেমনি পৃথিবীর উপর আধিপত্য করার উদ্দেশ্যে দৈত্যদের সঙ্গে ভগবান অথবা তাঁর প্রতিনিধিদের সর্বদা যুদ্ধ হয়। এখানে পরমেশ্বর ভগবানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যজ্ঞাবয়ব বলে বর্ণনা করা হয়েছে। কারো মনে করা উচিত নয় যে ভগবান একজন সাধারণ শূকরের শরীর ধারণ করেছিলেন। তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন এবং তাঁর সেই সমস্ত রূপই নিত্য। তার থেকে অন্য সমস্ত রূপ প্রকাশিত হয়েছে। এই বরাহ রূপকে কোনো সাধারণ শূকরের রূপ বলে মনে করা উচিত নয়। প্রকৃতপক্ষে তাঁর দেহ যজ্ঞ বা আরাধনার উপচারে পূর্ণ। যজ্ঞ বিষ্ণুকে নিবেদন করা হয়। যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণুর শরীর, তাঁর দেহ জড় নয়। তাই তাকে একজন সাধারণ বরাহ বলে মনে করা উচিত নয়। এখানে ব্রহ্মাকে স্বরাট বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে পূর্ণ স্বরাট কেবল ভগবান স্বয়ং, কিন্তু ভগবানের বিভিন্ন অংশরূপে প্রতিটি জীবেরও স্বল্প পরিমাণ স্বাতন্ত্র্য রয়েছে। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের এই প্রকার অল্প স্বাতন্ত্র্য রয়েছে, কিন্তু ব্রহ্মা সমস্ত জীবেদের মধ্যে প্রধান হওয়ার ফলে তার স্বাতন্ত্র্য অন্য সকলের থেকে বেশি। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং তাকে ব্রহ্মাণ্ডের সমস্ত ব্যাপারে তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য সমস্ত দেবতারা তার জন্য কার্য করেন, তাই তাকে এখানে স্বরাট বলে বর্ণনা করা হয়েছে। তিনি সর্বদা মহর্ষি এবং মহাত্মাগণ কর্তৃক পরিবেষ্টিত থাকেন, যারা সকলে দৈত্যের সঙ্গে ভগবানের বৃষযুদ্ধ দর্শন করার জন্য এসেছিলেন। শ্লোক 21। आसन्न शौण्डीरमपेतसाध्वसं कृतप्रतीकारमहार्यविक्रमं विलक्ष्य दैत्यं भगवान् सहस्रणीर्जगाद नारायणमादिसूकरम्। অনুবাদ: সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সহস্র ঋষি এবং মহাত্মাদের নেতা ব্রহ্মা সেই দৈত্যকে দেখলেন। সে এমন অভূতপূর্ব শক্তি প্রাপ্ত হয়েছিল যে কেউই তার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ছিল না। ব্রহ্মা তখন আদি বরাহদেব শ্রী বিষ্ণুকে বললেন। শ্লোক 22-23। ब्रह्मोवाच एष ते देवदेवानामङ्घ्रिमूलमुपेयुषाम् विप्राणां सौरभेयीणां भूतानामप्यनागसाम् आगः कृत् भयकृद्दुष्कृत् अस्मद्राद्धवरोऽसुरः अन्वेषन्न प्रतिरथो लोकानटति कण्टकः। অনুবাদ: শ্রী ব্রহ্মা বললেন, হে ভগবান, এই দৈত্যটি দেবতা, ব্রাহ্মণ, গাভী এবং সর্বদাই আপনার শ্রীপাদপদ্মের আরাধনার উপর নির্ভরশীল সমস্ত নির্মল ও সরল ব্যক্তিদের কণ্টক স্বরূপ। সে অনর্থক তাঁদের ক্লেশ প্রদান করায় তাঁদের ভয়ের কারণ হয়েছে। আমার কাছ থেকে বর লাভ করে সে এক মহাশক্তিশালী দৈত্যে পরিণত হয়েছে।
এবং সেই সর্বদাই উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর অন্বেষণ করতে করতে ব্রহ্মাণ্ডের সর্বত্রই সেই অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বিচরণ করে। তাৎপর্য: দুই শ্রেণীর জীব রয়েছে, তাদের একটিকে বলা হয় সুর বা দেবতা এবং অন্যটিকে বলা হয় অসুর বা দৈত্য। দৈত্যেরা সাধারণত দেবতাদের পূজা করার প্রতি অনুরক্ত এবং তারা যে এই প্রকার পূজার মাধ্যমে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য প্রচুর শক্তি লাভ করে তার অনেক প্রমাণ রয়েছে। এইভাবে তারা ব্রাহ্মণ, দেবতা এবং অন্যান্য সমস্ত নিরীহ জীবেদের ক্লেশের কারণ হয়। স্বভাবত অসুরেরা দেবতা, ব্রাহ্মণ এবং নিরীহ মানুষদের দোষ খুঁজে বেড়ায় এবং তাদের নিরন্তর ভয়ের কারণ হয়। অসুরদের কাজ হচ্ছে দেবতাদের থেকে শক্তি লাভ করে তারপর সেই দেবতাদেরই উপহাস করা। শিবের এক মহান ভক্তের একটি দৃষ্টান্ত রয়েছে যে সে শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয় যে সে তার হাত দিয়ে যার মাথা স্পর্শ করবে তার মস্তক তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। সেই বর পাওয়া মাত্রই অসুরটি শিবের মস্তক স্পর্শ করে তার সেই বরের কার্যকারিতা পরীক্ষা করতে চেয়েছিল। এইটি হচ্ছে তাদের মনোভাব। কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত কখনো তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ভগবানের কাছ থেকে কোনো বর প্রত্যাশা করেন না। এমনকি তাদের যদি মুক্তি পর্যন্ত প্রদান করা হয় তাও তারা গ্রহণ করতে অস্বীকার করেন। তারা কেবল ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত থেকেই সন্তুষ্ট থাকেন। শ্লোক 24। मैनं मायाविनं दृप्तं निरङ्कुशमसत्तमं हा क्रीडबालवद्देव यथा शीविषमुत्थितम्। অনুবাদ: ব্রহ্মা বলতে লাগলেন, হে প্রিয় ভগবান, এই সর্পতুল্য দৈত্যের সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই, কেননা এ মায়াবী এবং গর্ভোদ্ধত, সেই সঙ্গে সে নিরঙ্কুশ এবং ভয়ঙ্কর দুষ্ট। তাৎপর্য: যখন কোনো সর্পকে হত্যা করা হয় তখন কেউই সেই জন্য দুঃখিত হয় না। গ্রাম্য বালকেরা প্রায়ই সাপের লেজ ধরে কিছুক্ষণ তার সঙ্গে খেলা করে, তারপর তাকে মেরে ফেলে। তেমনি ভগবান দৈত্যটিকে তৎক্ষণাৎ সংহার করতে পারতেন, কিন্তু একটি বালক যেমন সাপকে মারার আগে তাকে নিয়ে খেলা করে, তেমনি তিনি তার সঙ্গে খেলা করেছিলেন। কিন্তু ব্রহ্মা তাকে অনুরোধ করেছিলেন যে সেই দৈত্যটি যেহেতু অত্যন্ত দুষ্ট এবং সাপের থেকেও অবাঞ্ছিত, তাই তার সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই। তিনি চেয়েছিলেন যেন অচিরেই তাকে বধ করা হয়। শ্লোক 25। न यावदेष वर्धेत स्वां वेलां प्राप्य दारुणः स्वां देवमायामास्थाय तावज्जह्यघमच्युत। অনুবাদ: ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি অচ্যুত। আসরিক বেলা উপস্থিত হওয়ার পূর্বে আপনি দয়া করে এই পাপী দৈত্যটিকে সংহার করুন, কেননা তখন সে তার অনুকূল অন্য কোনো ভয়ঙ্কর শরীর ধারণ করতে পারে। আপনার অন্তরঙ্গা শক্তির দ্বারা আপনি নিঃসন্দেহে একে সংহার করতে পারেন। শ্লোক 26। एषा घोरतमा सन्ध्या लोकच्छम्बट्करी प्रभो उपसर्पति सर्वात्मन् सुराणां जयमावह। অনুবাদ: হে ভগবান, সমস্ত জগৎ আচ্ছাদনকারী ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা দ্রুত ঘনিয়ে আসছে। যেহেতু আপনি সমস্ত আত্মার আত্মা, তাই দয়া করে তাকে হত্যা করে আপনি দেবতাদের বিজয় সম্পাদন করুন। শ্লোক 27। अधुनैषोऽभिजिन्नाम योगो मौहूर्तिको ह्यगात् शिवाय नस्त्वं सुहृदामाशु निस्तरदुस्तरम्। অনুবাদ: বিজয়ের জন্য সবচাইতে উপযুক্ত অভিজিৎ নামক শুভযোগ যা মধ্যাহ্নে শুরু হয়েছিল তা গত প্রায়, তাই আপনি সুহৃতদের মঙ্গলের জন্য আপনি অচিরেই এই দুর্জয় শত্রুকে বধ করুন। শ্লোক 28। दिष्ट्या त्वां विहितां मृत्युम् अयमासादितः स्वयं विक्रम्यैनं हृदे हत्वा लोकानाधेहि शर्मणि। সৌভাগ্যক্রমে এই দৈত্যটি স্বেচ্ছায় আপনার কাছে এসেছে এবং আপনার দ্বারাই এর মৃত্যু হবে বলে স্থির হয়েছে, তাই আপনার বিক্রম প্রকাশ করে আপনি একে যুদ্ধে বিনাশ করে জগতে শান্তি স্থাপন করুন।
ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ নামক ১৮ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।